মুরব্বীরা বলে পারো না পারো কিন্তু পার্টিসিপেট করো, এতে করে বাচ্চাদের কোনো কিছুর প্রতি আগ্রহ জন্মাতে সাহায্য করে। আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে ছেলের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল, আর সেই প্রতিযোগিতার আগে ওদের একটা বাছাই পর্ব হয়। তো আজকে ছিল সেই সিলেকশন রাউন্ড, তাই সকাল সকাল মানে 8টার ভিতরে আমরা পৌঁছে গেছি লায়ন্স স্কুলের মাঠে। আর এখানে এসে আয়ানের বেস্ট ফ্রেন্ডকে খুঁজে পেয়েছে। সারা দিন বাসায় সাদমানের গল্প আর সাদমানের গল্প, এখানে এসে যেন দুই বন্ধুর গল্পই শেষ হচ্ছিল না। আজকের খেলায় আয়ান ছিল আকাশী দলের অন্তর্ভুক্ত, ওর বন্ধু সাদমানও ছিল আকাশী দলে। আর এই দলটা ডিভাইড করে দেয় টিচাররা ওদের সাইজ অনুযায়ী, মানে উচ্চতা অনুযায়ী। তো সেই অনুযায়ী আমার ছেলেটা একদম ছোট দলে পড়েছে, মানে আকাশী দল। আর কিছুক্ষণ পরেই ওদের সিলেকশন রাউন্ডটা শুরু হবে। সো টিচাররা মাঠটা প্রিপেয়ার করছিল বাচ্চাদের জন্য। ওদের স্কুলের টিচারদের এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। সবাই যেখানে যায় একই ড্রেস পরে, যে কোনো অকেশনে সবাই সেম সেম ড্রেসটা পরে, দেখতে খুবই ভালো লাগে। তো ফাইনালি আয়নের খেলার সময় হয়ে এসেছে। ও তো খুবই নার্ভাস। ওকে জাস্ট আমি একটা কথাই বলছিলাম, তোমার জেতা লাগবে না, জাস্ট খেলে আসো, সবার সাথে একটু খেললে মনটা ভালো লাগবে। কিন্তু কেন জানি ছেলে আমার দিন দিন ভীতু টাইপের হয়ে যাচ্ছে। আল্লাহ মাহবুব জানে ছেলে মানুষ একটু স্ট্রং না হলে কি হয়। তাও আমি ওকে জোর করে পাঠিয়ে দিলাম একরকম। আর এদিকে টিচাররা ওদেরকে দেখে দেখে ভিতরে নিয়ে যাচ্ছিলেন। আমার ছেলেটাকে পিছন দিকে মনে হচ্ছে অনেক সাহস নিয়ে গেছে, সাহসী বেটা আমার। আজকে সিলেকশন রাউন্ডের প্রথম খেলাই ছিল আয়ানদের, তাই ওদের একে একে লাইন ধরে মাঠের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছিল। তো আমি এর ভিতরে আয়ানকে খুঁজছিলাম। তো খুঁজতে খুঁজতে আমি আয়ানকে পেয়েও গিয়েছি। প্রথম দিকে 3-4 নম্বরের দিকে আছেও। আর এদিকে টিচাররা ওদের খেলার মাঠটা প্রিপেয়ার করছে। ওদের আজকে খেলা হচ্ছে এই গামলার ভিতরে অনেকগুলি মার্বেল থাকবে, ওদের হচ্ছে সবগুলি মার্বেল খুঁজে নিয়ে আবার জায়গা মতো দৌড়ে যেতে হবে। ওই যে আমার বাচ্চাটা 5 নম্বরে আছে। আর এদিকে টিচাররাও রেডি, আয়ানদের খেলার মাঠে রেডি। এবার ওদের খেলার পালা। আর বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথে সবাই দিল দৌড়। আয়ানও আসছে, আমি ওকে দূর থেকে খুব চিয়ার আপ করছিলাম। আমার আয়ান একদম সবার শেষে আসছে, এসে ও মার্বেল ঠোকাতে শুরু করেছে। টিচারের আড়ালে পড়ে গিয়েছে, তাই আমি আর ঠিক মতো ভিডিও করতে পারছিলাম না। তো দেখলাম সবাই প্রায় চলে গিয়েছে, আর ও মার্বেল নিতে এখনো অনেক লেট করছে। তো শেষে কাহিনী আমি বুঝলাম যে এখানে ছিল 5টা কি 6টা মার্বেল, এইগুলো সবগুলো নিয়ে দৌড়াতে হবে। বাট যারা আগে চলে গিয়েছে সেই বাচ্চাগুলো 1টা অথবা 2টা মার্বেল নিয়ে গেছে, তো তাদেরকে সিলেক্ট করে নাই। তো আয়ান ওই যে একদম সবার শেষে গেছে, না ওর পিছনে তো আরো লোক আছে দেখতেছি। তো ও সবগুলো নিয়ে গেছে বলে ওই রাউন্ডে সিলেক্ট হয়েছিল। প্রথমে তো আমি ভেবেছিলাম কত বাচ্চা তো আগে চলে গেছে, মেবি ও সিলেক্ট হয় নাই। বাট ও বেরিয়ে আসার সময় দেখলাম ওখানে ওর নাম নিচ্ছে, মানে একজন টিচার ওর নাম লিখতেছে খাতায়। তো বাইরে আসার পর আয়ানকে জিজ্ঞাসা করাতে আয়ান বলল যে মা, আমি সবগুলো মার্বেল নিয়েছি তাই আমাকে সিলেক্ট করেছে। এরপর একে একে ওরা যেরকম লাইন দিয়ে ঢুকেছিল ওদের আবার লাইন দিয়ে বের করে দিল। আয়ান তো এদিক ওদিক তাকিয়ে আমাকেই খুঁজছিল। তো আমি ওকে হাতের ইশারা করলাম আমি এখানে আছি, আর তাই আমার হাতের ইশারা দেখে ও একটা কিউট স্মাইলি দিল। এরপর আমাকে সামনে আসার জন্য হাতের ইশারা দিল। আর এবার আমাদের বাসায় যাওয়ার পালা। আর বাসায় যেতে যেতে আয়নের ফ্রেন্ডসদের থেকে একটু গুড বাই করে নিচ্ছিল। আর তোমাদের থেকেও গুড বাই নিয়ে আমিও চলে যাচ্ছি। সবাই ভালো থেকো। ফাইনাল রাউন্ডে সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।